কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বলেছিলাম ডিস্ট্রিক্ট ধরে ধরে বিএলআরও ডেটা এন্ট্রি অপারেটরের নোটিফিকেশন, একদিকে যেমন পরীক্ষাও শুরু হচ্ছে, যে ডিস্ট্রিক্ট গুলো বাকি ছিল সেগুলো স্টেপ বাই স্টেপ আউট হচ্ছে। তোমরা যারা বিএসকে চাকরির স্বপ্নে আছো, যা বা ওয়েবেলের ডেটা এন্ট্রি অপারেটরের চাকরিটা মিস করেছো, প্রত্যেকে সিরিয়াস হয়ে যাও। যে ডিস্ট্রিক্টে পরীক্ষা শুরু হয়েছে সঠিকভাবে প্রিপারেশন নাও, আর যারা এখন অ্যাপ্লিকেশন করতে পারছো সেই নোটিফিকেশন গুলো ফলো করো। কিচ্ছু করতে হবে না, শুধু আমাদের চ্যানেলটা ফলো করো, আমাদের টেলিগ্রাম চ্যানেল আর ইউটিউব চ্যানেল। আমরা সঠিক সময়ে সঠিক আপডেট তোমাদের সামনে পৌঁছে দিই। আজকে একটা ডিস্ট্রিক্ট নিয়ে আমরা কথা বলবো যেখানে নতুন করে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। সেই ডিস্ট্রিক্টটা হলো পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের জন্য অনেকদিন ধরে তোমরা চেঁচামেচি করছিলে, স্যার পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর কবে আসবে। পূর্ব মেদিনীপুরে বিএলআরও অফিসে কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটরের নোটিফিকেশন এসছে, অ্যাপ্লিকেশন চলছে। তোমরা অ্যাপ্লাই করো, সঠিকভাবে প্রিপারেশন নাও, এবং যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও। হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো। চলো আমরা একটু নোটিফিকেশনটা অ্যানালাইসিস করি। এটা হচ্ছে সেই নোটিফিকেশন যেটা আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরের জন্য, যে আমরা এটা পূর্ব মেদিনীপুরের 27/12-তে নোটিফিকেশনটা বেরিয়েছে। 27/12-তে নোটিফিকেশনটা বেরিয়েছে। এখানে কি বলছে যে ডেটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে, এবং সেটা তোমাকে কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন চলছে। So application are invited for interested candidate for engagement to the post of data entry operator on contractual basis following extract rules। এটা অলরেডি একটা মেমো নাম্বার অনুযায়ী এটাকে তৈরি করা হয়েছে। সুতরাং এটা তোমরা অথেন্টিক নোটিফিকেশন হিসেবে এখনই ওয়েবসাইটে যাও, সরি ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে যাও, সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করো। সো পূর্ব মেদিনীপুর থেকে যারা আছো, বিলং করো, তারা ব্যাপারটা দেখে নাও এক্স্যাক্টলি কি কোয়ালিফিকেশন চেয়েছে, কিভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে, সবকিছু আলোচনা করবো। ভিডিওর সাথে থাকো, শেষ পর্যন্ত থাকো। দেখো এখানে কোয়ালিফিকেশন কি চেয়েছে, কম্পালসরি গ্রাজুয়েশন থাকতে হবে, ঠিক আছে, এবং মিনিমাম 60% মার্কস থাকতে হবে। কম্পিউটার এডুকেশন 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকলেই তুমি অ্যাপ্লাই করতে পারছো। বয়স কি চাইছে, বয়স 21 থেকে 45-এর মধ্যে বয়স চাইছে। 21 থেকে 45-এর মধ্যে বয়স থাকলেই অ্যাপ্লাই করা যাবে। স্যালারির ব্যাপার কি আছে, 13,000 টাকা স্যালারি আছে। 13,000 টাকা স্যালারি। কটা পোস্ট আছে, 19টা। অনেকগুলো পোস্ট আছে কিন্তু পূর্ব মেদিনীপুরে, অনেকগুলো পোস্ট, 19টা। ভালো করে প্রিপারেশন নাও, চাকরিটা হাতের মুঠোয় নিয়ে নাও। এটা তোমরা জানো যে কনভলিউশন এডুকেয়ার এই কন্ট্রাকচুয়াল চাকরির ব্যাপারে নাম্বার 1। তোমাকে 3 বছরের জন্য প্রথমে কন্ট্রাক্টে নিচ্ছে। বারবার বলছি, যাদের বিএসকে বা আগে যেটা ওয়েবেলে ডেটা এন্ট্রি অপারেটর তোমরা মিস করেছো, সেই চাকরিটা যাদের স্বপ্ন ছিল, যেটা নিয়ে মন খারাপ করছো, এটাকে তার বিকল্প হিসাবে অ্যাপ্লাই করো। কোথায় গিয়ে অ্যাপ্লাই করা যাচ্ছে, পূর্ব মেদিনীপুর .gov.in, এখানে যাও। এখানে গেলে তুমি লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে পারবে। কি কি ডকুমেন্টেশন লাগছে, এজ প্রুফ, বয়সের প্রমাণ, অ্যাড্রেস প্রুফ, তোমার যেখানে থাকো তার অ্যাড্রেসের প্রমাণ, গ্রাজুয়েশন মার্কশিট, কম্পিউটার সার্টিফিকেট, অ্যাটলিস্ট 6 মাসের কম্পিউটার কোর্স থাকতে হবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে ওরা এক্সপেক্ট করছে। সুতরাং এই ডকুমেন্টস গুলো সাথে রেখে তুমি যেটা করো, অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করো। যে পরীক্ষা পদ্ধতি কিভাবে হবে, এখানে প্রথমে একটা রিটেন টেস্ট হবে, যেটা অ্যারিথমেটিক অ্যাপটিটিউড 10 নম্বর থাকবে, ইংলিশ 10 নম্বর থাকবে, কম্পিউটার নলেজ টেস্ট রিজনিং থাকবে 30 নম্বর। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। তাহলে এখানে টোটাল 50 নম্বর থাকছে, আর 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। আর তো নেক্সট কি আছে, প্র্যাকটিক্যাল টেস্ট ইন কম্পিউটার। তার প্রথম হলো তোমার একটা রিটেন টেস্ট হলো, তার সেখানে তোমাকে কি করবে, নেগেটিভ মার্কিং অনুযায়ী সবকিছু ক্যালকুলেশন করে 1:5 এই রেশিওতে, মানে যতগুলো ভ্যাকেন্সি তার 5 জন, মানে 95 জনকে ডাকবে পরের টেস্টের জন্য। সেটা কি হবে, যেটা প্র্যাকটিক্যাল টেস্ট ইন কম্পিউটার, কম্পিউটারের প্র্যাকটিক্যাল টেস্ট হবে। এখানে যেটা হবে আমি আগে থেকে বলে দিচ্ছি, তোমার এক্সেল এন্ট্রি, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, মোস্টলি এক্সেল এন্ট্রি, আর টাইপিং স্পিডটা চেক করবে। সো এক্সেলের উপর তোমরা কিন্তু ভালো করে দখল নিয়ে নাও। আমাদের চ্যানেলে যাও, এখনই প্লে লিস্টটাকে তোমরা একটা কোর্স করা আছে, কমপ্লিট করো। তোমরা শুধুমাত্র প্র্যাকটিসের অভাবে চাকরি পাচ্ছ না, ভালো করে প্র্যাকটিস করো, তার সাথে টাইপিং টেস্ট। সবার শেষে পার্সোনালিটি টেস্ট, তোমার পার্সোনালিটি টেস্ট, এখানে কমিউনিকেশন, পার্সোনালিটি সবকিছু দেখা হবে। আর তোমরা ভালো করে জানো, আজকের দিনে কমিউনিকেশন স্কিল যদি প্রপার না হয় তুমি চাকরি পাবে না।
আর কমিউনিকেশন ডেভেলপমেন্ট করার ব্যাপারে আমরা সর্বতভাবে চেষ্টা করি। খালি আমাদের মোটিভেশনাল টক, ইংলিশ ক্লাসেস আর অন্যান্য যে সিস্টেমেটিক ক্লাসগুলো আছে সেগুলো ফলো করে যাও, তোমার কমিউনিকেশন স্কিল সেই লেভেলে পৌঁছে যাবে। কমিউনিকেশন স্কিল মানে খালি গড়গড় করে ইংলিশে কথা বলা নয়, টু দি পয়েন্ট, স্পেসিফিক ভাবে একদম এক্সাক্ট কথা বলা, এটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। সো টোটাল তোমার দাঁড়াচ্ছে এখানে 30, 20, 50, আর এখানে 50, 100 নম্বরের পরীক্ষা হবে, তার বেসিসে সিলেকশন হবে। দারুণ ব্যাপার। তোমরা মেদিনীপুর থেকে যারা বিলং করো এটাকে অবশ্যই কাজে লাগাও। এবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা, জানুয়ারির 1 তারিখ থেকে অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, 15 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করবে, দেরি করো না, এখনই অ্যাপ্লিকেশন করে নাও। মেদিনীপুর পূর্ব মেদিনীপুর.gov.in সেখানে যাও, গিয়ে তুমি অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করো, সুন্দরভাবে প্রপারলি অ্যাপ্লাই করো। কোনো হেল্পের দরকার হলে অবশ্যই যোগাযোগ করো। আবার বলছি, যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো, নির্দ্বিধায় আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও, হাতে ধরে তোমার ক্যারিয়ার তৈরি করে দেবো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, জীবনের পথে এগিয়ে চলো।